আমারও তো কান্না পায়, আমার দুঃখ হয়, আমার আর রাগ হয়, আমারও মন খারাপ, নানা রকম যা যা মানুষের হয় তাই আমারও হয়। আমি বাঁচতে খুব ভালোবাসি, আমার জীবনটাকে অনেক বেশি ভালোবাসি আমি। নতুন সম্পর্কে জড়িয়ে আবারও আলোচনার টপ লাইনে জায়গা করে নিয়েছেন পরীমনি। শরীফুল রাজের সাথে তার বিচ্ছেদের সময়টি প্রায় 2 বছর হতে চলেছে। দীর্ঘদিন সিঙ্গেল থাকার পরে এবার ঠিকই ভবিষ্যৎ পার্টনার খুঁজে নিয়েছেন পরীমনি। রাজের সাথে পরীমনির বিচ্ছেদের কারণ হিসেবে সম্পূর্ণভাবে দোষারোপ করা হয়েছিল রাজকেই। কিন্তু সেই প্রসঙ্গে আবারও উঠে আসছে নতুন প্রশ্ন, একমাত্র রাজের পরকীয়াই ছিল তাদের বিচ্ছেদের কারণ, নাকি এখনকার মতো করে পরীমনিরও কোনো পিছুটান ছিল? বেশ কয়েক মাস আগে থেকে শেখ সাদির সঙ্গে দেখা মেলে পরীমনির। এমনকি একটা ভিডিও চিত্রে দেখা গিয়েছে রাজ্যের থেকে বাবা ডাক শুনতে চায় তিনি, কিন্তু তখন পর্যন্ত সবটাই স্বাভাবিকভাবে নিয়েছে সাধারণ জনতা। তবে পরীমনির হত্যা মামলায় শক্তভাবে ছায়া হয়ে দাঁড়িয়েছেন শেখ সাদি, যা থেকে আলোচনার মোড় নেয় ভিন্ন দিকে। যদি তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকে তাহলে প্রতিনিয়ত একে অপরের বাসায় যাতায়াত করার উদ্দেশ্য কি? আর বিনা স্বার্থে তো কেউ কখনো 10 মিনিটও সঙ্গ দেয় না, তাহলে পরীর সকল বিপদে তার উপস্থিতি কেন থাকে? এই সকল বিষয়ে মুখ খুলেছেন শেখ সাদি নিজেই। তিনি বলেন পরীমনির সাথে তার বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক নেই, আর তারা যেহেতু একই লাইনেই কাজ করেন তাই একজন শিল্পী হয়ে অন্য শিল্পীর বিপদে সাহায্য করাটা নিশ্চয়ই তার কর্তব্য। তবে একটু ক্লিয়ার করেছেন যে পরীমনির সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আর তারই জের টেনে একে অপরের বাসায় পারিবারিকভাবেই যাতায়াত হয়। এদিকে শরীফুল রাজের সাথে পরীমনির বিচ্ছেদের দিকটি আবারও টেনে আনছে কিছু নেটাগারিকরা। যেহেতু পরীমনি তার লাইফে 5টি বিবাহ করেছেন, তাই তার চারিত্রিক দিক নিয়েও অনেকেই প্রশ্ন তোলে, যার মধ্যে একটা হচ্ছে রাজের সাথে তার বিচ্ছেদের আসল কারণ কি? শুধুমাত্র রাজের পরকীয়াই ছিল একমাত্র কারণ, নাকি একইভাবে পরীমনিরও কোনো পিছুটান ছিল, যেমনটা আজকের দিনে শেখ সাদির সঙ্গে দেখা যাচ্ছে?